Okay, so today at first we will learn about the expanded form of Good morning, decimal. ma'am. Good morning. Today Ma'am, we I am will, Anita Goswami. okay, uh, today at first we will learn about the expanded form of decimal. So what do you mean by the expanded form? যে ডেসিমাল নাম্বারটাকে আমার যে ভেঙে 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 ওয়ান্স টেন্স এই পজিশনে লেখার ব্যাপারটাই হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম। তো নর্মালি জেনারেল নাম্বারের এক্সপ্যান্ডেড ফর্ম আমরা শিখেছি, ধরা যাক দিস ইজ অ্যান এক্সাম্পল। সো হিয়ার এক্সপ্যান্ডেড ফর্ম মিন্স ইচ ইন্ডিভিজুয়াল প্লেস গুলোকে ভেঙে ভেঙে দেখানো, দ্যাট মিন্স ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, 100 প্লেস, 1000 প্লেস, ইন্ডিভিজুয়াল প্লেসেস গুলোকে ভেঙে ভেঙে অ্যাডিশন সাইনের মাধ্যমে যেটা দেখানো হয় সেটাই হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম। তো সিমিলারলি উই ক্যান রাইট দ্য এক্সপ্যান্ডেড ফর্ম অফ ডেসিমাল নাম্বারস অলসো। দ্যাট মিন্স কিভাবে, দেখো 0.25 আমরা বলেছিলাম ওয়ান্স প্লেসের পরে তিনটে প্লেস থাকে, একটা হচ্ছে 1/10, 1/10, একটা হচ্ছে 100, দ্যাট মিন্স 1/100, আর একটা হচ্ছে 1000, দ্যাট মিন্স 1/1000। সো এই প্লেস গুলোতে যে ভ্যালু গুলো থাকবে সেগুলোই আমার ডেসিমালের মধ্যে পড়বে। তো ফার্স্টে আমরা সেই প্লেস গুলোতে ভাঙবো। কিভাবে, ধরা যাক দিস ওয়ান, এই এক্সাম্পলটা দেখি আমরা 24.892। তো ফার্স্টে দ্য ভ্যালুজ বিফোর দ্য ডেসিমাল পয়েন্টস আর হোল নাম্বার পার্ট। আমি আগের দিনও বলেছিলাম যে ডেসিমাল নাম্বার দুটো পার্ট নিয়ে তৈরি, ওয়ান ইজ whole number part and other one is decimal part, and those two numbers are divided by this decimal point. এই ডেসিমাল পয়েন্টের আগে যে নাম্বারগুলো রয়েছে, দ্যাট মিন্স দিস নাম্বারস আর হোল নাম্বারস, আর পরে যে নাম্বারস গুলো রয়েছে দ্যাট মিন্স দিস নাম্বারস আর ডেসিমাল নাম্বারস অর ফ্র্যাকশনাল নাম্বারস। তো বিফোর দ্য ডেসিমাল পয়েন্টস দ্যাট দ্য নাম্বারস আর হোল নাম্বারস, তো সেগুলোকে আমরা কিভাবে ভাঙবো, নরমালি যেভাবে আমরা হোল নাম্বারস ভেঙে থাকি ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, এভাবে করে করে ভাঙবো। তো দেখো এখানে রয়েছে 24, সো উই ইজিলি রাইট ইট অ্যাজ 20 প্লাস 4, এভাবে আমরা লিখতে পারি। দেন কি রয়েছে 0.892, 0.892 মিন্স 10th প্লেসে রয়েছে 8, 100th প্লেসে রয়েছে 9 and 1000th প্লেসে রয়েছে 2। তো 10th place means 8, 10th place means by 10, 100 place mean by 100 and 1000 place mean by 1000. So it will be 8 by 10, 9 by 100 and 2 by 1000. তো এইভাবে আমরা ওটাকে ভাঙবো। তো ফার্স্টে কি হবে, 224 এর যেটা সেটাকে আমরা লিখবো 20 প্লাস 4, হয়ে গেল আমার ওই পোর্শনটা, হোল নাম্বার পোর্শনটা। দেন আমরা ভাঙবো ডেসিমাল পয়েন্টের পরের সংখ্যাগুলো। তো ডেসিমাল পয়েন্টের পরেই যেটা রয়েছে দ্যাট মিন্স 8, দিস ইজ ইন 10th প্লেস, সো 1/10, 8/10, 9 is in 100th place, so 1/100, that means 9/100, and 2 is in 1000th place, so that means 2/1000. দেন তারপরে কি করব, পয়েন্টে লিখবো। এটাকে পয়েন্টে কিভাবে হবে, দেখো 0.8, পয়েন্টের পরেই ইমিডিয়েট নাম্বারটা হচ্ছে 8, সো ইট উইল বি 0.8, পয়েন্টের পরে ওয়ান প্লেস, দেন 2, সো দেন 9, সো ইট উইল বি 0.09, মানে 0.09, এটা একটা, দেখো তাই হয়েছে 0.09। দেন 2 পয়েন্ট আফটার 2 প্লেস, দেন 2 পয়েন্টের পরে দুটো ঘর, তারপরে 2, দ্যাট মিন্স 0.002। তো এইভাবে আমরা পুরো ব্যাপারটাকে পুরো ভেঙে 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 লিখবো প্রত্যেকটা টার্ম। সেটা হোল নাম্বারের ক্ষেত্রে ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, থাউজেন্ডস প্লেস হতে পারে, আর ডেসিমালের ক্ষেত্রে 10th, 100, 1000 এরকম প্লেসেস হতে পারে। তো সেইভাবে ভেঙে ভেঙে উই উইল রাইট দ্য হোল থিং। তো এভাবে একটা দিতে পারে, তোমাদের অঙ্ক আসতে পারে যে এক্সপ্যান্ডেড ফর্মে ওটাকে ভেঙে লেখো।
এটা একটা টাইপ হতে পারে। The second type will be you have given the expanded form, তোমাকে expanded ফর্মটা দিয়ে দেওয়া আছে, you have to form the নাম্বার ফর্ম করতে হবে। তো সেই এক্সপ্যান্ডেড ফর্মটা এরকম ভাবে ওয়ার্ডিংস এও দিয়ে দেওয়া হতে পারে বা এরকম ভাবে নাম্বারস এও দিয়ে দেওয়া হতে পারে। তো two types of sums can become from here. First one, you have to divide the number in expanded form, and second one, expanded form is given and you have to construct the number. তো কিভাবে সেটা আমরা করব দেখো এখানে রয়েছে 38 ডেসিমাল 025। তো এখানে ওর 10th 100 ওরকম ভাবে বলে দেয়নি, ডেসিমাল বলে দিয়েছে। ডেসিমাল মানেই হচ্ছে ডেসিমাল পয়েন্ট। তাহলে এখানে রয়েছে 38, সো ইট উইল বি ইন, অবভিয়াসলি যখনই বলছে 38 তো ইট উইল বি ইন হোল নাম্বার পার্ট। ওকে, কারণ আমরা বলেছি যে ডেসিমালের পরে আমরা এরকম 38 24 এভাবে বলবো না, আমরা 2 5 4 3 এরকম ভাবে সেপারেটলি উই উইল স্পিক দ্য নাম্বার, আমরা সেপারেটলি নাম্বার গুলোকে পড়বো, আমরা এভাবে একভাবে বলবো না। তো 38 রয়েছে, 38 দেন ডেসিমাল মানে ডেসিমাল পয়েন্ট, আমরা পয়েন্ট দিলাম। তারপরে কি বলছে 025, ভেরি ইজি, পরপর বসিয়ে যাও 025, সো ইট ইজ দ্য ডেসিমাল নাম্বার 38.025। দ্যাট মিন্স 10th প্লেসে কিছু নেই, 10th প্লেসে 100th প্লেসে রয়েছে 2 and 1000 প্লেসে রয়েছে 5। আচ্ছা, এভাবেও দেওয়া হতে পারে, এই যে দিস ওয়ান 2 plus 7 by 10 plus 8 by 100 plus 9 by 1000, and then বলতে পারে যে কনস্ট্রাক্ট দ্য নাম্বার। তো 2 যেটা দেখছো তো ইট উইল বি অবভিয়াসলি হোল নাম্বার। 7 by 10 মানে এইখানেই আমার ডেসিমালটা বসবে। যেই দেখা যাচ্ছে হোল নাম্বার আর এরকম ফ্র্যাকশন রয়েছে তো তখনই জেনে নিতে হবে যে তাদের মাঝখানে আমার ডেসিমাল পয়েন্টটা বসবে। তো 2 এর পরে ডেসিমাল, 7 by 10 মানে 7 in 10th প্লেস, 7 আগে বসে গেল। দেন 8 by 100 মানে 8 in 100th প্লেস, দেন 8 বসলো। দেন 9 by 1000 দ্যাট মিন্স নাও 9 in 1000 প্লেস, তো দেন 9 বসলো। তাহলে 2.789। ক্লিয়ার হচ্ছে সবার ব্যাপারটা যে কিভাবে এটা করা হচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তো নরমালি যেটা আমাকে মাথায় রাখতে হবে, when this type Yes, of ma'am. things are given, যখন আমাদের এরকম এক্সপ্যান্ডেড ফর্মটা দিয়ে দেওয়া থাকছে এন্ড তোমাদের বলা হচ্ছে যে রাইট দ্য নাম্বার, তখন আমাকে মাথায় রাখতে হবে যে কোথায় হোল নাম্বার পার্টটা শেষ হচ্ছে এন্ড ডেসিমাল পার্টটা শুরু হচ্ছে। হ্যাঁ, you have to mark that junction। দেখো this is the junction, these two are whole number and from here the decimals are started। So 11 10 plus 1 that means 11 will go to the whole number part, then we have to put the decimal point and then these numbers will be written। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যে কতটুকু আমার ডেসিমাল পার্ট আর কতটুকু আমার হোল নাম্বার পার্ট। ওকে, সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। যতটুকু আমার নরমাল লেখা, নরমাল হোল নাম্বার লেখা সেগুলোই হোল নাম্বারে আসবে। যেই এখান থেকে 10 100 1000 শুরু হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে এগুলো সমস্ত ডেসিমাল পার্টে পড়ছে, তার মানে এর আগেই আমার পয়েন্টটা বসবে। ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. Yes, ma'am. ওকে, ভেরি গুড। সো দিস ইজ দ্য প্লেস ভ্যালু চার্ট। প্লেস ভ্যালু চার্টটা আমরা দেখে নিই। তো এখানে ডিফারেন্ট নাম্বারের রেসপেক্টে প্লেস ভ্যালু চার্ট দিয়েছে। তোমাদের এরকমও বলতে পারে যে একটা প্লেস ভ্যালু চার্ট কনস্ট্রাক্ট করে দেখাও। একটা নাম্বার দিয়ে দেওয়া হলো, ধরা যাক দিস ইজ দ্য নাম্বার, তো রাইট দ্য প্লেস ভ্যালুজ অফ ইচ অফ দ্য ডিজিট, প্রত্যেকটা ডিজিটের প্লেস ভ্যালু লিখতে হবে। যেমন একদম ফার্স্ট চ্যাপ্টারে আমরা শিখেছিলাম যে কিভাবে প্লেস ভ্যালু আমরা লিখি, তো সেভাবেই আমরা লিখব। তো প্রত্যেকটা ডিজিট ধরে ধরে, তো 7 is in ones place, so it will be 7, 2 is in tens place, so it will be 2 into 10, that means 20। আচ্ছা, 4 is in 10th place, so it will be 4 by 10, that means 0.4। 5 is in 100th place, so it will be 5 by 100, that means 0.05, and 8 is in 1000 place, so it will be 8 by 1000। দেখো এখানে প্রত্যেকটা প্লেসের ভ্যালু আলাদা আলাদা করে বলা রয়েছে।
তো এরকমও একটা অঙ্ক আসতে পারে কিন্তু ফাইন্ড দ্য প্লেস ভ্যালু অফ ইচ অফ দ্য ডিজিট, প্রত্যেকটা ডিজিটের প্লেস ভ্যালু তুমি করে দেখাও। তো তখন এভাবে প্রত্যেকটা ডিজিটকে সেপারেটলি তোমাকে প্লেস ভ্যালু ভেঙে ভেঙে দেখাতে হবে। তো এটা গেল হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম, এটা গেল হচ্ছে হাউ ক্যান উই রাইট দ্য ডেসিমাল ইন এক্সপ্যান্ডেড ফর্ম এন্ড হাউ ক্যান উই রাইট দ্য প্লেস ভ্যালুস অফ দিস ডেসিমাল অফ এনি ডেসিমাল নাম্বারস। তো নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে হাউ ক্যান উই কম্পেয়ার দ্য ডেসিমালস, ডেসিমালকে আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি। তো নরমালি একটা কম্প্যারিজনের খুব মানে ইজি রুল আছে, সেটা হচ্ছে নাম্বার বাই নাম্বার চেক করা। তো ধরা যাক উই হ্যাভ টু ডেসিমাল নাম্বারস, ধরা যাক 24.16, this is one decimal number and another one is 23.15. Always start checking from the extreme left position, যে কোনো নাম্বারের চেকিং শুরু হবে একদম এক্সট্রিম লেফট পজিশন থেকে। তো দুটো নাম্বার ফার্স্টে এই পজিশনটা চেক করব, দেখো both of them are 2, so we cannot conclude anything, দুটোই রয়েছে 2, তো এখান থেকে আমি বুঝতে পারছি না which one is bigger which one is smaller. Then we will shift to the next digit, next digit এ শিফট করে যাব, দেখো this one is 4 this one is 3, তো obviously 4 is greater than 3। তো যখনই আমরা একটা পেয়ে যাব যে এই নাম্বারটা এই নাম্বারটার থেকে গ্রেটার, তো তখনই আর ফার্দার চেকিং এর কোনো প্রয়োজন নেই, আমরা একবারই বলে দিতে পারবো ইয়েস দিস নাম্বার ইজ গ্রেটার নাম্বার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আমি আবার বলছি, when 2 or 3 numbers are given, তো ফার্স্ট we will start from the extreme left position, একদম এক্সট্রিম লেফট পজিশন থেকে আমরা চেকিংটা শুরু করব, একদম লেফট পজিশন থেকে। তো ফার্স্টে ডিজিট ধরে ধরে চেক করব, মানে সব, আর একটা কিন্তু মনে রাখবে সেম প্লেসেস ডিজিট কম্পেয়ার হবে, মানে ওয়ান্স প্লেসের সাথে ওয়ান্স প্লেসেরই কম্পেয়ার হবে, টেন্স প্লেসের সাথে উই উইল কম্পেয়ার দ্য টেন্স প্লেস। কখনো ওয়ান্স প্লেসের সাথে টেন্স প্লেস কম্পেয়ার হবে না বা টেন্স প্লেসের সাথে ওয়ান্স প্লেস কম্পেয়ার হবে না। অলওয়েজ কম্পেয়ার দ্য সেম প্লেস ভ্যালুস, ওকে, টেন্স প্লেসের সাথে টেন্স প্লেস, দেখো বোথ অফ দেম আর টেন্স প্লেস, সো 2 আর 2 চেক হবে, তো 2 আর 2 তো সেম ভ্যালু, চেক করে আমরা সেরকম কিছু পাবো না। তো we will shift to the next digit, next digit is 4 and here it is 3, so obviously 4 is greater than 3, তো এখান থেকে আমরা কিন্তু কনক্লুড করতে পারছি this number is bigger। ক্লিয়ার সবার? Yes, ma'am. একদম লেফট থেকে কম্পেয়ার করতে করতে আসবো, যদি দেখা যায় যে Yes, যদি দেখা যায় যে yes, ma'am. these two digits are also similar, যদি দেখা যেত যে এখানে 4 এখানেও 4ই আছে, মানে এইখানে 3 না থেকে 4 আছে, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা নেক্সট ডিজিটে শিফট করতাম, এই যে এই ডেসিমাল ডিজিট গুলোতে শিফট করে যেতাম। এভাবে পরপর পরপর চেক করতে করতে আমরা যাব, একদম লেফট পজিশন থেকে উই উইল স্টার্ট চেকিং, যেখানে এসেই আমরা একটা ডিসিমিলারিটি দেখতে পাবো, from that point we will conclude which one is bigger which one is smaller। তো look at this two example, দেখো এখানে রয়েছে 0.825 and 0.814, so first we will compare from একদম left position, that means 0.8, দুটোই রয়েছে 0.8, তো এখান থেকে আমরা কিছু বলতে পারছি না which one is bigger which one is smaller। then we will shift to the next digit, here it is 2 here it is 1, so obviously 2 is greater than 1, 2 1 এর থেকে বড়, তো এখান থেকে কিন্তু আমরা কনক্লুড করতে পারছি যে this decimal is greater than this decimal, ওকে। বাট যদি দেখা যেত যে এখানেও দুটো ডিজিট সিমিলার আসছে, তখন আমরা কি করতাম, তখন we will check the next digit, নেক্সট ডিজিটে শিফট করে যেতাম, শিফট করে আমরা নেক্সট ডিজিটটাকে কম্পেয়ার করতাম। ক্লিয়ার? তাহলে Yes, ma'am. tell me one thing, ধরা যাক 0.321 and 0.325, বলো তো which one is bigger?
Ma'am, 0.325. Ma'am, 0.325. Ma'am, 0.325. Yes, Ma'am, 0.325. 0.325 দেখো আমরা এখান থেকে চেকিং করা শুরু করছি both of them are 3 তো এখানে আমরা কিছু বলতে পারছি না Ma'am, 0.325. yes both of them are 3 তো এখান থেকে আমরা কিছু কনক্লুড করতে পারছি না next both of them are 2 এখান থেকেও we cannot conclude anything then we shift to the last digit that is in this case it is 1 and this is 5 so obviously 5 is greater so 0.325 is the greater decimal okay clear next যেটা আমরা দেখব that is the equivalent decimals কাকে বলছি ওকে equivalent decimals হচ্ছে if there are two or more decimals and if we find no change in the values if we add the zeros after extreme right then the decimals are called equivalent decimals মানে ব্যাপারটার মানে কি হলো মানে হলো যে এমন কিছু ডেসিমালসরা রয়েছে যাদের পরে যাদের এক্সট্রিম রাইটে যদি আমরা কিছু জিরোস অ্যাড করি তাহলে দেয়ার ভ্যালুজ উইল বি ইকুয়াল তাদের ভ্যালু কোনো চেঞ্জ হবে না যেমন কি হতে পারে যেমন ধরা যাক 0.2 and 0.20 রাইট তো দেখো 0.2 মানে কি হয় 2/10 তাই তো 2/10 আমরা পড়েছি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মনে আছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি পড়েছিলাম the fractions that have different look but their values are same ফ্র্যাকশন গুলোকে দেখতে আলাদা কিন্তু ফ্র্যাকশন গুলোর ভ্যালুটা সেম হয় তো যখনই এই ধরনের ডেসিমাল গুলোর ক্ষেত্রেও তাই দিস ডেসিমালস আর ডিফারেন্ট ইন লুকস দেখতে আলাদা হয় ডেসিমাল গুলোকে কিন্তু এদের কিন্তু ভ্যালুটা সেম হয় কিভাবে আমরা বুঝবো দেখো 0.2 means 2/10 and 0.20 means 20 বাই আমি আগের দিন শিখিয়েছিলাম কিভাবে করতে হয় পয়েন্ট তুলে ফ্র্যাকশন বসাতে হয় তো ফার্স্টে 1 লিখে নিতে হয় দেন পয়েন্টের পরে যতগুলো ডিজিট থাকে দ্যাট নাম্বারস অফ জিরোস উইল বি পুট ততগুলো জিরো বসবে তো পয়েন্টের পরে দুটো ডিজিট আছে তো দুটো জিরো বসবে তো দেখো এটা হলো 20/100 তো ইফ উই ডিভাইড দিস যদি কাটাকুটি করি দেখো আমার চলে আসে কিন্তু 2/10 so both the decimals are equivalent দুটো ডেসিমালই কিন্তু সমান আসছে দেখো বোঝা যাচ্ছে আমি আগের দিন বলেছিলাম কিভাবে পয়েন্ট তুলে আমরা জিরো বসাতে পারি ফ্র্যাকশনে চেঞ্জ করতে পারি মনে আছে সবার আপনি যেগুলো দেখাচ্ছেন বইয়ের পেজটা দেখা যাচ্ছে কিন্তু লেখা হাফ হাফ দেখা যাচ্ছে আর হাফ দেখা যাচ্ছে না লেখা হাফ হাফ দেখা যাচ্ছে হাফ দেখা যাচ্ছে না ওকে ফাইন তাহলে আমি আবার বলি তো ইকুইভ্যালেন্ট ডেসিমাল মিন্স ধরা যাক এবার দেখা যাচ্ছে কি পুরোটা yes ma'am okay fine so look there are two decimals 0.2 and 0.20 okay তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে কিভাবে we are converting the decimals into fraction কিভাবে করব পয়েন্টটা তুলে জাস্ট আমরা ডেসিমাল ডিজিটটা লিখব আর কি করব নিচে 1 লিখব এবং আফটার ডেসিমাল পয়েন্ট যতগুলো ডিজিট আছে ততগুলো নাম্বারস অফ জিরো বসবে তাহলে আফটার ডেসিমাল পয়েন্ট কটা ডিজিট আছে এখানে দেয়ার ইজ অনলি 1 ডিজিট তো একটা জিরো বসবে তো ইট উইল বি 2/10 তো নেক্সট এটাকেও আমি ফ্র্যাকশনে কনভার্ট করি ডেসিমাল আমি ছাড়া আমি ডিজিট গুলো লিখবো দ্যাট মিন্স 20 বাই নিচে 1 এর পরে কটা ডিজিট জিরো বসবে এখানে যেহেতু দুটো আমার জিরোস আছে দুটো ডিজিট আছে তো ইট উইল বি 2 zeros দুটো জিরো বসবে আমি বলেছিলাম কিন্তু আগের দিন আমার জানি না মনে আছে কিনা সবার যে পয়েন্ট তুলবো পয়েন্ট তুলে যে ডিজিটটা আছে সেটা লিখবো বাই দেব দিয়ে নিচে 1 হবে হয়ে ডেসিমালের পরে যতগুলো ডিজিট আছে দ্যাট নাম্বারস অফ জিরোস উইল বি পুট ততগুলো জিরো আমার বসবে তো এখানে দেখো আসলো 2/10 এখানে আসলো 20/100 দেখো 20/100 এই যে উপর থেকে একটা জিরো নিচের থেকে একটা জিরো আমি কেটে দিতে পারি
তো কাটলে আমার এই ডেসিমালটা কি আসছে, এই ডেসিমালটাও কিন্তু আসছে 2/10। তো if we convert these two decimal into fractional number, both have the same value, তাদের দুজনের কিন্তু একই ভ্যালু আসছে। So we can tell that these two decimals are equivalent decimals, right? বোঝা যাচ্ছে কি? মানে যে দুটো ডেসিমালের ভ্যালু আমার সেম হবে সেই ডেসিমাল গুলোকে আমার বলা হবে ইকুইভ্যালেন্ট ডেসিমাল। তো সেই ডেসিমাল গুলো যদি পরে যদি আমরা জিরো বসাই তাহলেও খুব একটা প্রবলেম হয় না। যেমন দেখো দিস ওয়ান 0.400, 0.40 and 0.4, all of them are same, প্রত্যেকটা জিনিস কিন্তু সেম। 0.400 মানেও যা, 0.40 মানেও তা, 0.4 মানেও তা। তো দেখো ওখানে বলা আছে we find that there is no change in the value of decimal if we add zeros after extreme right digit in the decimal part. ডেসিমাল পার্টের পরে যদি আমরা জিরো অ্যাড করি তাহলে ডেসিমালের অ্যাজ সাচ কোনো ভ্যালুর কিন্তু চেঞ্জ হয় না। তো সেই ধরনের ডেসিমাল গুলোকে আমরা বলবো কিন্তু equivalent decimal, বা if we convert the decimal into fraction, the values of that fractions are same. যেমন দেখো আমি এখানেই করলাম, here I am converting the two decimals into fraction and both the cases I have got the same values, আমি সেম ভ্যালু পেয়েছি দুটোর ক্ষেত্রে। তো এইগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ডেসিমাল, বাট এই ডেসিমালটা কিন্তু ইকুইভ্যালেন্ট নয়। যেমন ধরো আমি বললাম 0.03 and 0.3, এই ডেসিমালটা কিন্তু সেম নয়। 0.30 and 0.03, এই ডেসিমাল দুটো কিন্তু আলাদা, এরা ইকুইভ্যালেন্ট ডেসিমাল নয়। শুধুমাত্র if we add the zero extreme right digit, extreme right means এই ডিজিটটাকে বলা হয় এক্সট্রিম রাইট ডিজিট, একদম ডান দিকে যে ডিজিটটা থাকে তারপরে যদি আমি জিরো অ্যাড করি তবেই কিন্তু আমার এটাকে ইকুইভ্যালেন্ট বলতে পারবো, আগে জিরো অ্যাড করলে কিন্তু হবে না। ওকে, দেখো 0.75, 0.750, 0.7500, 5.02, 5.020, 5.0200, these are all equivalent fractions, but these two are not equivalent fractions. 0.03 and 0.3 are not equivalent fractions. Clear সবার? Yes, ma'am. Yes, ma'am. Anyone have Yes, any ma'am. doubt? কারোর কোনো ডাউট আছে? No, ma'am. ওকে, ফাইন। লাস্ট যেটা আজকে আমরা দেখব দ্যাট ইজ দা অ্যাডিশন অফ ডেসিমালস। অ্যাডিশনটা ইজ ভেরি ইজি, ইটস লাইক দ্য নর্মাল অ্যাডিশন। খুব মানে আমরা নর্মালি যে অ্যাডিশন গুলো করি একদম সেটার মতন, কিচ্ছু আলাদা কিছু নেই। শুধু একটা জিনিসই যেটা করতে হবে সেটা হচ্ছে you have to arrange the numbers in a proper way. প্রপার ওয়েতে নাম্বারটাকে অ্যারেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে যদি if there are 2 or 3 decimal numbers and you have to add them, তো প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে হবে, আমার পয়েন্ট গুলোকে সেম জায়গায় প্লেস করতে হবে। দ্যাট মিন্স হোল নাম্বার পার্টের সঙ্গে হোল নাম্বার পার্ট অ্যাড হবে, ডেসিমাল পার্টের সঙ্গে ডেসিমাল পার্ট অ্যাড হবে। যেমন ধরা যাক 5 পয়েন্ট, দেখো এইটা বলেছে 5.8 and 6.5। তো আমি আগে কি করব, আমি আগে পয়েন্টের তলায় পয়েন্টটা দিয়ে নেব, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট। তো এই পয়েন্টের দুটো পাশে কি রয়েছে, এক পাশে রয়েছে 5, আদার পাশে রয়েছে 8, তো লিখে নিলাম। দেন 6.5, তো this is 6, this is 5, দেন সিম্পলি অ্যাড, সিম্পল যেটা অ্যাডিশন সেটা করব। 8 plus 5 হচ্ছে 13, তো 3 আমার এখানে চলে যাবে, 1টা চলে যাবে এখানে ক্যারিতে। ওকে, 1 চলে যাবে ক্যারিতে, 5 plus 6 11, আর এখানে হবে 12। আর পয়েন্ট কোথায় বসাবো, পয়েন্ট ঠিক এইখানেই বসাবো। পয়েন্টটা পরপর আমি বসিয়ে দেবো। অনেক ক্ষেত্রে যেটা হয় পয়েন্ট বসাতে ভুল হয়, পয়েন্টের জায়গাটায় ভুল হয়, তো সেই ক্ষেত্রে আমি বারবার সাবধান করছি পয়েন্টটা আগে ঠিক মতন আমাকে প্লেস করতে হবে, দেন উই উইল ডু দা নেক্সট থিং। ওকে, যেমন
যেমন ধরা যাক এই যে অঙ্কটা 3.545 এরকম সময় খুব প্রবলেমটা হয়। 3.545 সব সময় পয়েন্টের তলায় পয়েন্ট বসবে, পয়েন্ট অন্য কোথাও চলে যাবে না, পয়েন্টের তলায় পয়েন্ট বসবে। আচ্ছা বসলো, দেখো এখানে রয়েছে 12.81, তাহলে পয়েন্টের আগে 2, তার আগে 1, তো এখানে 1 এর উপরে কিছু নেই, তো এখানে we will fill the vacant places with 0, 0 দিয়ে আমরা ভ্যাকেন্ট প্লেসটা ফিল করব। আর 8 এখানে পয়েন্টের পরে 8, তারপরে 1, তো এখানেও দেখো কিছু নেই, তার মানে এখানেও আমরা 0 দিয়ে we will fill the place, এই ফাঁকা জায়গাটা আমরা 0 দিয়ে ফিল করব। তো যখনই আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমালের বাইরে অন্য কোনো ডেসিমাল হবে, মানে ডেসিমাল প্লেসের ভ্যালুটা সমান হবে না, আলাদা হবে, তখন একটা প্লেস যেগুলো ফাঁকা পড়ে থাকবে we will fill that places with 0, 0 দিয়ে আমরা সেই প্লেসগুলো ফিল করব। আমাকে কিন্তু পয়েন্টটা জায়গায় বসাতে হবে, পয়েন্টটা ঠিক মতন জায়গায় বসাতে হবে এবং নাম্বারটাকে সেইভাবেই অ্যারেঞ্জ করতে হবে। তো ইট উইল বি 5, 4 + 1 5, 8 + 5 13, 3, এইখানে আমার পয়েন্ট বসলো, তো এখানে আমার ক্যারিতে 1 চলে গেল, 3 + 2 5 + 1 6 and it will be 1, so 16.355 আসলো আমার আনসার। বোঝা যাচ্ছে কি সবাই? একটু আমাকে বলো। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Addition is the normal addition. Addition এ কোনো কিছু হাতি ঘোড়া নেই, বাট ইউ হ্যাভ টু, তোমাদের মেইন কাজ হচ্ছে পয়েন্টটা ঠিক জায়গায় পুট করা, পয়েন্টটা ঠিক জায়গায় পুট করা এবং পয়েন্ট ওয়াইজ নাম্বারস গুলোকে ঠিক জায়গায় অ্যারেঞ্জ করা। যেমন দিস নাম্বার 8.754 42.14 and 123.2, দেখো এটাকে কিভাবে লিখেছে, 2.754 42.14, দেখো এখানে ভ্যাকেন্ট প্লেসে 0 বসানো হয়েছে, 123.20 এখানেও ভ্যাকেন্ট প্লেসে 0 বসানো হয়েছে, এইখানে যে ভ্যাকেন্ট প্লেস গুলো রয়েছে সেখানেও কিন্তু তোমরা 0 বসাতে পারো। পয়েন্ট গুলো সব পরপর বসবে এবং তার অ্যানসারেরও পয়েন্টটা ঠিক যেভাবে সামের পয়েন্ট গুলো বসেছিল তারপরেই পয়েন্টটা বসবে, দেন আমরা অ্যাডিশন করব। ক্লিয়ার প্রত্যেকের? Yes, ma'am. Yes, ma'am. ওকে, Yes, ma'am. আজকে আমাদের হবে, মানে দ্যাট মিন্স এক্সারসাইজ 9.4 অ্যাডিশন অবধি আজকে আমরা শিখলাম, এক্সারসাইজ 9.4, then we will go to the subtraction part and other part on the next day.